অখিল ভট্টাচার্য একাডেমির এটিই প্রথম এমসিকিউ সেশন। আজকে আমরা এমসিকিউ করব, তার বিষয় ইকুয়ালিটি। এমসিকিউ 1, হু অ্যামং দ্য ফলোইং ডিফাইন ইকুয়ালিটি অ্যাজ অ্যাবসেন্স অফ স্পেশাল প্রিভিলেজ? কে বলেছেন ইকুয়ালিটি কে ইকুয়ালিটি হলো অ্যাবসেন্স অফ স্পেশাল প্রিভিলেজ, যে বিশেষ যে প্রিভিলেজ তার অনুপস্থিতির কথা বলছেন। কে বলছেন? হ্যারল্ড ল্যাস্কি, আর এইচ টাউনি, জন রলস, রোনাল্ড ডরকিন। অ্যান্সার হ্যারল্ড ল্যাস্কি। তিনি বলছেন যে ক্ষমতার জন্য সমস্ত ধরনের যে বাধা সেটা দূর করা প্রয়োজন এবং সবার জন্য সমান অপরচুনিটি ব্যবস্থা করা উচিত। এমসিকিউ 2, হোয়াট ইজ দ্য ফোকাস অফ ফর্মাল ইকুয়ালিটি? অর্থাৎ আনুষ্ঠানিক সাম্যের ফোকাস কি, লক্ষ্য কি? A, equal distribution of wealth; B, equal legal and political rights; C, equal happiness; D, equal social status. Answer B, equal legal and political rights. কেন? কারণ এখানে বলা হচ্ছে যে আইনের দৃষ্টিতে সবাই সমান, অর্থাৎ লিগাল ইকুয়ালিটির কথা বলা হচ্ছে। ইট মিনস দ্য ল ট্রিটস এভরিওয়ান দ্য সেম ওয়ে। MCQ 3, which type of equality ensure that the starting point for everyone is the same? কোন ধরনের ইকুয়ালিটি যে মানুষের যে স্টার্টিং পয়েন্ট, সকলের যে স্টার্টিং পয়েন্ট সেটা সমান হওয়ার কথা বলে এবং সেটাকে এনশিওর করে? এ, ইকুয়ালিটি অফ আউটকাম; বি, ইকুয়ালিটি অফ অপরচুনিটি; সি, নিউমেরিক্যাল ইকুয়ালিটি; এবং ডি, প্রপোর্শনাল ইকুয়ালিটি। অ্যান্সার ইকুয়ালিটি অফ অপরচুনিটি। অর্থাৎ সুযোগ সুবিধা, তো রাষ্ট্র কর্তৃক যে সুযোগ সুবিধা সেটা সবার জন্য সমান হবে। এটিই দরকার, অর্থাৎ ব্যক্তির ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং জীবনযাত্রা শুরুর ক্ষেত্রে রাষ্ট্র কর্তৃক যে সুযোগ সুবিধা আসবে সেটা সবসময় সমান হওয়া, যে সবার একই ধরনের সুযোগ সুবিধা থাকা উচিত বা প্রোভাইড করা উচিত। Explanation: it focuses on providing an equal playing field, so success depend on talent and effort. MCQ 4, the slogan from each according to his ability, each according to his needs is related to, অর্থাৎ এই যে স্লোগানটা, অর্থাৎ প্রত্যেকে তার সামর্থ্য মতন দেবে এবং প্রত্যেকে তার প্রয়োজন অর্থাৎ নিডস এর ভিত্তিতে পাবে। এই যে ধারণাটা ইকুয়ালিটির, এটি কোন তাত্ত্বিক চিন্তাধারা থেকে এসেছে? এ, লিবারালিজম; বি, কমিউনিজম; সি, ফ্যাসিজম; এবং ডি, ইউটিলিটারিয়ানিজম। অ্যান্সার কমিউনিজম। আমরা সকলেই জানি যে কার্ল মার্কসের যে প্রিন্সিপাল, ক্লাসের সোসাইটি যে প্রিন্সিপাল, সেখানে ডিস্ট্রিবিউশনটা সম্পূর্ণ নিডস বেসড করা হয়েছে, অর্থাৎ প্রয়োজনের ভিত্তিতে বন্টনের কথা বলা হয়েছে। এমসিকিউ 5, হু ইজ দ্য অথর অফ দ্য আইডিয়া অফ জাস্টিস? এই আইডিয়া অফ জাস্টিসের অথর কি? এ, জন রলস; বি, অমর্ত্য সেন; সি, ফ্রেডরিক হায়েক; ডি, জন লক। অ্যান্সার অমর্ত্য সেন। MCQ 6, Marxist equality is primarily focused on A, gender; B, race; C, class; and D, religion. অ্যান্সার সি, ক্লাস। আমরা সকলেই জানি মার্ক্সের যে চিন্তাধারা, এটা বেসিক বা মূল্যবোধ হচ্ছে কিন্তু, বা কোর যে কনসেপ্ট সেটা হচ্ছে ক্লাস স্ট্রাগল। সুতরাং এখানে উত্তর সি, ক্লাস।
MCQ 7. Social equality implies A. No discrimination on ground of caste or religion. B. Equal access to public places. C. Both A and B. And D. Only A. Answer both A and B. অর্থাৎ no discrimination on ground of caste and religion, and B, equal access to public places. অর্থাৎ সমতা বা সামাজিক যে ইকুয়ালিটি, অর্থাৎ সোশ্যাল ইকুয়ালিটির ক্ষেত্রে বা সামাজিক সমতার ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো ধরনের ডিসক্রিমিনেশন থাকবে না। কোনো কাস্ট বা রিলিজিয়নের ক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না, এবং কোনো পাবলিক প্লেস এর ক্ষেত্রে কোনো ধরনের ডিসক্রিমিনেশন এখানে থাকবে না। এটিই হলো সোশ্যাল ইকুয়ালিটি। MCQ 8. Which thinker is associated with primary goods? অর্থাৎ এই প্রাইমারি গুডস এর কথা কোন থিঙ্কার বলেছেন? এ জন রলস, বি অমর্ত্য সেন, সি রোনাল্ড ডরকিন এবং ডি রবার্ট নজিক। অ্যান্সার জন রলস। জন রলস বলছেন যে প্রাইমারি গুডস বলতে তিনি বলছেন রাইটস এন্ড ওয়েলথ। এটা এই যে রিসোর্স, বেসিক রিসোর্স এবং বেসিক গুডস, এটা প্রত্যেকটি মানুষের জীবনের যে শ্রীবৃদ্ধির জন্য বা ব্যক্তির জীবনের শ্রীবৃদ্ধির জন্য রেশনাল পিপল অর্থাৎ ব্যক্তি, অর্থাৎ যুক্তিবাদী মানুষের জন্য জীবন পরিচালনা, জীবনের শ্রীবৃদ্ধির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অর্থাৎ প্রাইমারি গুডস অর্থাৎ রাইটস এন্ড ওয়েলথ। MCQ 9. Concept of equality of outcome is most closely associated with which ideology? অর্থাৎ কোন আইডিওলজি এই ইকুয়ালিটি অফ আউটকাম অর্থাৎ ফলাফলের ক্ষমতার কথা বলছে? এ ক্লাসিক্যাল লিবারালিজম, বি লিবার্টেরিয়ানিজম, সি মার্কসিজম অর সোশ্যালিজম, ডি নিউ লিবারালিজম। অ্যান্সার মার্কসিজম অর সোশ্যালিজম, অর্থাৎ সি অ্যান্সার। এখানে বলা হচ্ছে যে এই সোশ্যালিস্টরা অর্থাৎ সমাজতান্ত্রিকরা তারা ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ রেজাল্ট অর্থাৎ ফলাফলের সমবন্টনের কথা তারা বলছেন। MCQ 10. Which thinker wrote Anarchy, State and Utopia? কার এই অ্যানার্কি, স্টেট অ্যান্ড ইউটোপিয়া লেখা? এ রবার্ট নজিক, বি জন রলস, সি জন স্টুয়ার্ট মিল, ডি এফ এ হায়েক। অ্যান্সার রবার্ট নজিক। MCQ 11. The different principle is a key component of whose theory of justice? তার মানে এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে এই যে ডিফারেন্ট প্রিন্সিপাল এটি কার জাস্টিস থিওরির অংশ, কম্পোনেন্ট? এ রবার্ট লজিক, বি জন রলস, সি মিচেল ওয়ালজার, ডি ইয়াশা বার্লি। অ্যান্সার বি জন রলস। জন রলস বলছেন যে এই ডিফারেন্ট প্রিন্সিপালের মাধ্যমে যে ইনইকুয়ালিটিকে তখনই অ্যালাউ করা যায় যদি এর মাধ্যমে বেনিফিটস বা কম্পেনসেশন যদি সমাজের পিছিয়ে পড়া দরিদ্র মানুষের কাছে পৌঁছায়, তাহলেই কিন্তু এই ইনইকুয়ালিটিকে অ্যালাউ করা যেতে পারে। এর আরেকটি ব্যাপার হচ্ছে যে ম্যাক্সিমাইজেশন টু দ্য মিনিমাম। MCQ 12. লিগ্যাল ইকুয়ালিটি রেফার্স টু, অর্থাৎ লিগ্যাল ইকুয়ালিটি এখানে কি কি বলছে? কোনটা এখানে লিগ্যাল ইকুয়ালিটি? এ ইকুয়ালিটি বিফোর ল, বি ইকুয়ালিটি প্রোটেকশন অফ ল, সি এ অ্যান্ড বি বোথ, অ্যান্ড ডি নাইদার এ নর বি। অ্যান্সার সি বোথ, অর্থাৎ এ অ্যান্ড বি, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল, অর্থাৎ আইনের দৃষ্টিতে সবাই সমান, অর্থাৎ কোনো বিভাজন থাকবে না, এবং
ইকুয়াল প্রোটেকশন অর্থাৎ সমান সুরক্ষা, কিসের দ্বারা? আইনের দ্বারা সমানভাবে সুরক্ষিত হওয়ার কথা বলা হচ্ছে। অর্থাৎ includes equal status before the law and equal access to its protection. MCQ 13. Economic equality essential means অর্থাৎ ইকোনমিক ইকুয়ালিটির মূল অর্থ কি? A. Equal distribution of wealth. B. Provision of basic needs for all. C. Abolition of private property. D. Equal pay for equal work. Answer B. Provision of basic needs for all. মানে বলা হচ্ছে যে বর্তমান অবস্থায়, বর্তমান যে সোসাইটি, বর্তমান সমাজ ব্যবস্থায় প্রত্যেকটি মানুষকে তার বেসিক নিডস অর্থাৎ উম বেঁচে থাকার জন্য যে ন্যূনতম যে প্রয়োজনীয়তাগুলো রয়েছে, নিডস গুলো রয়েছে, সেগুলো প্রোভাইড করার কথা বলা হচ্ছে। এবং এর মাধ্যমে এই যে প্রভার্টি অর্থাৎ দারিদ্রতা এবং এক্সট্রিম ওয়েলথ বিপুল সম্পদ, তার মাঝখানে গ্যাপ, এই গ্যাপটা কমিয়ে আনার কথা বলা হচ্ছে। 14. ন্যাচারাল ইকুয়ালিটি ইমপ্লাইজ অর্থাৎ ন্যাচারাল ইকুয়ালিটি বলতে কি বোঝানো হচ্ছে? এ. অল মেন আর বর্ন ইকুয়াল। B. All men have same physical strength. C. All men have same intelligence. And D. All the above. Answer: all men are born equal. কারণ কি? প্রকৃতিগত তো প্রকৃতির যে সাম্য, প্রকৃতির সাম্যের দিক থেকে বলা যায় যে সমস্ত মানুষ জন্মগতভাবে সমান। অল মেন আর বর্ন ইকুয়াল অর্থাৎ সমান, জন্মগতভাবে তারা সমান। মানে আমরা এটা জানি যে উদারনীতিবাদী চিন্তাধারায় ন্যাচারাল রাইটস এর কথা বলা হয়, অর্থাৎ মানুষ জন্মতেই কিছু অধিকার নিয়ে জন্মাচ্ছে। তাহলে সেই অনুযায়ী তাহলে জন্মগতভাবে প্রত্যেকটি মানুষ সমান, কোনো বিভাজন এখানে নেই। MCQ 15. The concept of equality of welfare is based on অর্থাৎ এই যে ওয়েলফেয়ার অর্থাৎ জনকল্যাণ বা সমাজ কল্যাণ বা কল্যাণ অর্থাৎ কল্যাণের সাম্যের কথা বলা হচ্ছে। এখানে কি বলছে? A. রিসোর্স, B. সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশন, C. ইনকাম এবং D. অপরচুনিটি। অ্যান্সার বি অর্থাৎ সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশন। সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশন বলতে বোঝানো হচ্ছে যে সমস্ত মানুষ, প্রত্যেকটি মানুষ বা প্রত্যেকটি ব্যক্তি যেন একই ধরনের পার্সোনাল হ্যাপিনেস পায়, অর্থাৎ ব্যক্তিগত সুখ তারা পায়, তার কথা বলা হচ্ছে। অখিল ভট্টাচার্য একাডেমির এটি হলো প্রথম এমসিকিউ ভিডিও রাষ্ট্রবিজ্ঞানের বা পলিটিক্যাল সায়েন্সের। আমাদের এখন থেকে প্রতি সপ্তাহে একটি করে এমসিকিউ ভিডিও আসবে পলিটিক্যাল সায়েন্সের। আমাদের নেক্সট কনসেপচুয়াল লেকচার ভিডিও টপিক হচ্ছে স্টেট। এটি 1 মে 2026 এ আমরা পাবলিশ করব। সেই জন্য সকল ছাত্রছাত্রী, রাষ্ট্রবিজ্ঞানের যারা ছাত্রছাত্রী আছেন বা রাষ্ট্রবিজ্ঞানকে যারা জানতে চান, বুঝতে চান, সেই রকম যে সমস্ত ভিউয়ার্স আছেন তাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আরো কোন ধরনের ভিডিও আপনারা চান সাবজেক্টের ওপর আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখুন। তাহলে আমরা আরো উৎসাহিত হব।